বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা ক্ষেপের মাঠে আর আমরা স্বপ্ন দেখতেছি তারা আমাদের নিয়ে যাবে 2030 সালের বিশ্বকাপে। ব্যাপারটা এমন হয়ে গেল না যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। একজন ফুটবলার যখন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন তখন তিনি দেশের প্রতিনিধিত্ব করেন, কিন্তু সেই একই ফুটবলারকে যখন দেখা যায় টাঙ্গাইলের কোনো একটা স্থানীয় মাঠে খেপ খেলতে, তখন তো প্রশ্ন উঠবেই, কেন একজন জাতীয় দলের প্লেয়ারকে খেপ খেলতে হচ্ছে? মূল সমস্যাটা কোথায়? খেলোয়াড়, ক্লাব, বাফুফের নাকি অন্য কিছু? তার সবকিছুই ফাইন্ড আউট করব আজকের ভিডিওতে। দেখুন, আপনি যদি জাতীয় দলের প্লেয়ার হতেন তাহলে কি পাড়ার স্থানীয় মাঠে খেপ খেলতেন? নিশ্চয়ই না। এখন যদি আপনার জাতীয় দলের মাসিক বেতন হয় 20 থেকে 25,000 টাকা, তাহলে এখন আপনার উত্তরটা কি হবে? বাংলাদেশের একজন জাতীয় দলের প্লেয়ার ক্যাম্প চলাকালে বা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে বাফুফে সম্মানী ভাতা হিসেবে এককালীন একজন প্লেয়ারকে শুধুমাত্র 20 থেকে 25,000 টাকাই প্রদান করে। অর্থাৎ এখন পর্যন্ত বাফুফের স্থায়ী কেন্দ্রীয় চুক্তি বা মাসিক বেতনের কাঠামো নেই। অতএব একজন ফুটবলারের নির্দিষ্ট কোনো ইনকাম নেই। এখন একটু চিন্তা করে দেখুন তো, একজন ন্যাশনাল প্লেয়ারকে নিয়মিত ট্রেনিং করতে হয়, ডায়েট মেনটেন করতে হয়, ফিটনেস ধরে রাখতে হয়, ইনজুরি হলে ট্রিটমেন্টের আলাদা খরচ আছে, পরিবারের দায়িত্ব আছে। এই সব কিছু মিলিয়ে একজন ফুটবলারের মাসিক খরচ প্রায় 55 থেকে 70,000 টাকা। সেখানে যদি কোনো প্লেয়ারকে নামমাত্র 20,000 টাকা দেওয়া হয় তাহলে তো সে খেপ খেলবেই। এখন অনেকেই বলতে পারেন যে একজন ন্যাশনাল প্লেয়ার তো ক্লাব থেকেও টাকা কামায়। হ্যাঁ, তবে বাংলাদেশের ক্লাবের অবস্থা এর থেকেও বেশি বাজে। জামাল বুয়ের মতো প্লেয়ারকে আবাহনী ক্লাব মাসিক বেতন 50 থেকে 1 লাখ টাকা অফার করে। তাহলে বুঝতেই পারতেছেন বাকি খেলোয়াড়দের কি অবস্থা। প্লেয়াররা শুধু কোনোভাবে ফুটবল খেলাটাকে কন্টিনিউ করার জন্য এত কম টাকাতেও খেলতে রাজি হয়, তবুও ক্লাবগুলো এত অল্প টাকাও সময় মতো দেয় না। 2025 সালের অক্টোবরে জাতীয় দলের ডিফেন্ডার তারেক কাজী বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি টার্মিনেট করে এবং বলেন 1 বছরের বেশি সময় ধরে তার স্যালারির পেমেন্ট অনিয়মিত এবং বিলম্ব হচ্ছিল। শুধু খেলোয়াড় নয়, কোচ এবং স্টাফদের বেতন নিয়েও সমস্যা করে ক্লাবগুলো। রিসেন্টলি বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভালেরিও তিতা 2025 সালের আগস্টে সরাসরি ফিফাকে অভিযোগ করেন সে তার 3 মাসের স্যালারি, বোনাস এবং নিজের পকেট থেকে দেওয়া ফ্লাইটের টিকিটের টাকা বকেয়া ছিল। একই সঙ্গে তার সাবেক ট্রেনার খলিল চারখাওনও ফিফাকে অভিযোগ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাব যদি প্লেয়ার, কোচ এবং স্টাফদের বেতন নিশ্চিত করতে নাই পারে তাহলে প্রফেশনাল ক্লাব স্ট্রাকচারটা কোথায়? এখন অনেকেই বলতে পারেন যে একজন ফুটবলার তো স্পন্সর এবং ব্র্যান্ড ডিল থেকেও টাকা আর্নিং করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু সেটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য প্রযোজ্য না। কারণ হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া বাদে কেউই স্পন্সর পায় না। স্পন্সরটা পাবে কিভাবে? যে প্লেয়ারদের আমরা টিভিতে দেখে অভ্যস্ত, সেই প্লেয়ারটাই যদি পাড়ার কোনো স্থানীয় মাঠে খেপ খেলে তাহলে কি কোনো কোম্পানি তাকে স্পন্সর করবে? করবে না। এবং খেপ খেলে যে প্লেয়াররা খুব বেশি লাভবান হয় এমনটাও না, বরং আরো ক্ষতি হয়। তার ফিটনেস, তার ম্যাচ শার্পনেস এবং ইনজুরিতে পড়ার আশঙ্কা আরো দ্বিগুণ বেড়ে যায় এবং সেই সাথে তার কেরিয়ারও হুমকির মুখে পড়ে যায়। আসলে ন্যাশনাল দলের প্লেয়াররা মাইনকাট চিপায় পড়ে গেছে। বাফুফে এবং ক্লাব তাদের সাহায্য করার বদলে আরো ক্ষতি করতেছে। তার ফলাফল বাংলাদেশের ফুটবলের ডাউনফল। এখন প্রশ্ন হচ্ছে, বাফুফে কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? কারণ বাফুফে জানেই না যে প্লেয়াররা খেপ খেলে, অর্থাৎ খেপ খেলার জন্য প্লেয়াররা বাফুফে থেকে কোনো এনওসি নেয়নি। এখন বিষয়টি বাফুফে জানার পর বলতেছে জাতীয় দল বা ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের খেপ খেলা নিষিদ্ধ। এটা খুবই ভালো উদ্যোগ, তবে সেই সাথে বাফুফেকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেমন ন্যাশনাল প্লেয়ারদের মাসিক বেতনের আওতায় আনা এবং নামমাত্র স্যালারি যেন না হয়, এবং সেই সাথে কোচ এবং স্টাফদেরও বেতন ঠিক মতো প্রদান করা। এবং শুধু জাতীয় দল ঠিক রাখলে হবে না, এর নিচে থাকা দলগুলোকেও একটা স্ট্যান্ডার্ড বেতনের আওতায় আনতে হবে। কারণ রিসেন্টলি অভিযোগ উঠেছে যে আন্ডার-20 এর কোচ গেরার্ড জনস সে নাকি তার প্রাপ্য স্যালারি পাচ্ছে না, যদিও পরবর্তীতে বাফুফের সভাপতি কোচের টাকা বুঝিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বারবার বাফুফে প্লেয়ার এবং কোচদের বেতন দিতে হিমশিম খায়? নাকি এগুলো শুধু বাফুফের খামখেয়ালি?
ওকে, লেটস ফাইন্ড আউট। 2024 সালে বাফুফের মোট আয় 38 কোটি টাকা এবং মোট ব্যয় 33 কোটি টাকা, অর্থাৎ বাফুফে প্রায় 5 কোটি টাকা লাভে ছিল। 2025 সালে বাফুফের বাজেট ছিল প্রায় 62 কোটি টাকা, সেখানে প্রায় 80% বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ ছিল এবং মাত্র 20% টাকা বরাদ্দ ছিল প্লেয়ার, কোচ এবং স্টাফদের বেতন দেওয়ার জন্য। আসলে সমস্যাটা পুরোপুরি টাকার না, সমস্যাটা বাফুফের প্ল্যানিং এরও আছে। যদি বাফুফে মনে করে সবকিছু ঠিক রেখে প্লেয়ারদের কম বেতন দিয়ে তারা লাভবান হচ্ছে এবং এটা যদি ফিক্স না করে, ট্রাস্ট মি, বাংলাদেশের ফুটবল এখানেই শেষ। পরিশেষে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হলো সিস্টেমের এবং সেই সাথে টাকারও। যদি আগামী দিনগুলোতে ফুটবলের জন্য ফান্ডিং না পাওয়া যায়, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য আরো ভয়ানক দিন অপেক্ষা করতেছে। আপনার কি মনে হয়, ন্যাশনাল প্লেয়ারের এখনো খেপ খেলা কন্টিনিউ করা উচিত? সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।